এতগুলা মানুষ কেমরে লিখি ধরছে কেমনে লিখি ধরছে দেখেন ভিডিওতে। আজকে বাসায় এককাল সাদামাটা পায়েস রানমু, তো ভাবলাম যে যেহেতু রানমু তখন একটু বাড়াই রান্ধি স্পেশাল মানের লাগে, তো সব কিছু একটু বাড়াইয়ে লইছি। বাড়ির দিয়ে আওয়ার সময় প্রত্যেক গাতা গরুর দুধ লইয়ে, তো এ গাতা লইয়া নেয় না, আগের গাতা লইয়েছি হেই বাসায় আনলে, তো হেয়া গরুর দুধ নিছি 2 লিটার এখানে, তো 2 লিটার দুধ জ্বালাইয়ে জ্বালিয়ে এককালে 1.5 লিটার বানাইছি। পরে এলাচ তেজপাতা আর হচ্ছে গিয়ে দারচিনি দিয়ে সুন্দর মতো জ্বালাইছি, পরে মাঝখানে চাউল দিয়ে দিছি। আর ভিডিওতে স্কিপ করে গেছে, দেখানো হয় নাই। আর এর মধ্যে কোনো পানি দিনে চাউলটা একটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। অনবরত লাড়তেই থাকবেন নাইলে এককাল পাইলার নিচে লাগিয়ে গেলে পোড়া পোড়া গন্ধ শুকবে, খেতে পারবেন না, ভালো লাগবে না। পরে পরিমাণ মতো চিনি দিয়ে দিছি আর একটু লগে নুন দিয়ে দিছি, নুন দিলে স্বাদটা একটু ভালো হয় এই জন্যে। এখন করবো ফাইনাল কাজ, আগে বাদাম আর কিশমিশে গেলে কুচি কুচি করে কাটবো। কিশমিশ কাটবো না, খালি বাদাম চাকনা চাকনা করে কাটতে নিয়ে পরে বক্সে পায়ে দেওয়ার পরে একটু দিয়ে দিই মুখে ছিটাইয়ে, দেখতেও ভালো লাগবে আর মহে পারলে খাইতে একটু ভালো লাগবে। এককালে সব কাজ হারাতার হয়ে গেছে, এখন আমি প্যাকেট করবো। এই বাড়ি এককাল ডাইলে লইছি, পরে এই দেন প্যাকেট করা শুরু করছি। পরে কি সুন্দর সাজাই দিতেছি, পরে এটা আটকেই দিব। এইখানে সবগুলো বক্স প্যাকেট করে লমু। মাতারি মানু কি আর করবো দেখেন, একটা বক্স হ্যাঁ উড়াইতে পারি না, কি কষার কষা, এটা উড়াই তো যুদ্ধ করা লাগে, এর নামই হচ্ছে মাতারি মানু, বুঝছেন। এই এখন রেডি করা হয়ে গেছে, এখন এই বেরোইয়া পড়ছি, এখন কমে যাই কি করি দেখেন। প্রথমেই হুমে পড়ছে, এইবারে পরে দৌড়ে হেরদারে গেলাম, হেরে গেলাম পায়েস খেবেন হয় দেন, পরে কইলে একটু খুলে দেন, হেরে একটা তো অবশ্যই একা কিছু করতে পারে না, পরে হেরে খুলে দিলাম। পরে হে পাওয়ার লগালে খাওয়া শুরু করছে, আর পায়েসটা বেশ গরম ছিল। কথা বলতে যাই কোনটা বাংলা কোনটা আঞ্চলিক কোনটা বরিশালের ভাষা সব মিলেই জিলেই হয়ে যায়, জানি না আসলে হলে থার সুফল হয়েছে এইটা। তো এইটা আপনারা কিছু মনে করবেন না, বুঝে নেবেন কষ্ট করে। এই যে মাতারিরে দৌড়িয়ে দিয়ে এলাম একটা, পরে যে দেখেন কমে গেছি, কি হয়েছে ঘটনাটা এখানে যাইয়া যেই দেওয়া শুরু করছি, ও মা গো মা কিলবিলি সবাই এই পড়ছে, কি করবো দোষ থেকে না দোষ তো মোর বাজেট আন্দাজে মানুষ বেশি হয়ে গেছে, যাই হোক কি করবো মুই শরমে পড়ে গেছি। পরে আওয়ার সময় অনেক খারাপ লাগতেছিল, পরে দৌড়ে হেরা আরও লগে গাইতেছিল। পরে গেলাম আশা ঠিক আছে আমার এখানে খারান, মোর ব্যাগে দিয়ে কোনো পয়সা টয়সা টাহাটো আসে নাই, যে কয়টা হারলে জারি পুচি সব দিয়েই চেক করে ব্যাগ খালি, আবার অল্প কটা টাকা লই বেরোই, আবার ব্যাগ খালি করে বাসায় চলে এলে মোর বৈশিষ্ট্য। মোর পেজের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই মোর পেজটা ফলো দিবেন আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন।